নমস্কার, আমি বনানী বসু। আমি বেহালায় থাকি। শ্রীমতী দরবারের মাসিক সেরা শ্রীমতীতে আমি তৃতীয় হয়েছিলাম মে মাসের প্রতিযোগী হিসেবে। তা এইটা সেমিফাইনালে আমি শ্রীমতী দরবারের মাসিক সেরা শ্রীমতীতে আমি উঠতে পেরেছি। আমি শ্রীমতী দরবারে মাসিক সেরা শ্রীমতীতে সেমিফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি। এই প্রতিযোগিতাতে আমি এই গ্রুপের একজন প্রতিযোগী। এই গ্রুপের বিষয় হচ্ছে নিরামিষ পদ। এই গ্রুপে এই নিরামিষ পদে আমি আজকে করে দেখাচ্ছি সোয়াবিনের কোপ্তা কারি। সোয়াবিনের কোপ্তা কারি কীভাবে করবেন, এটি এই অভিনব রেসিপি। এটি আপনাদের আজকে করে দেখাবো কিভাবে এটি করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। এটা আমি সোয়াবিন সেদ্ধ করে কুচি কুচি করে কিমার মতো নিয়েছি। এটা আমি চিকেন মশলা নিয়েছি 3 চামচ। এটা কোপ্তা গড়তে আর রান্নাতে লাগবে। আর এটা বেসনটাকে চানা মশলা দিয়ে আর নুন দিয়ে জল দিয়ে তৈরি করে রেখেছি ব্যাটার বানিয়ে। এটা সিজুয়ান চাটনি। এটা কোপ্তা কারি করতে আমি লাগবো। এইটা হচ্ছে 4 চামচ চানা মশলা। এটা কোপ্তা গড়তে এবং কারি করতে লাগবে। এটা লঙ্কার গুঁড়ো কোপ্তা গড়তে এবং কারি করতে লাগবে। এটা হচ্ছে আলু আর এটা হচ্ছে নুন। এটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। এবারে আমি এরম করে কোপ্তাগুলো গড়বো। কোপ্তাগুলো কিভাবে করবো বলে দিচ্ছি। আমি এখানে আলুটাকে নুন, চিকেন মশলা, লঙ্কার গুঁড়ো, চানা মশলা দিয়ে আমি আলুটাকে ভালো করে মাখিয়েছি। মাখিয়ে নিয়ে এবার কিছুটা আলু নিয়ে আমি এরকম করে এবারে কিছুটা সয়াবিন নিলাম। সয়াবিন গুঁড়ো নিয়ে ভালো করে আমি কোপ্তার আকারে গড়ে নিলাম। আমি এরকম করে কোপ্তার আকারে গড়লাম। এরকম করে প্রত্যেকটা কোপ্তাই আমি গড়ে নেব। এরকম করে আমি সব কোপ্তাগুলো গড়ে নিয়েছি। এইবারে আমি তেল গরম করেছি। এবার আমি কোপ্তা কারিগুলো ভাজবো। এই কোপ্তা কারিগুলো আমি ভাজছি। প্রথমে আমি বেসনের তাতে ডুবিয়ে নিলাম ভালো করে। দুদিকটা ভালো করে বেসনেতে ডুবিয়ে নিয়ে আমি তেলে একটা করে এরকম ছেড়ে দিলাম। এরকম করে আমি বাকি বড়াটুকুও ভেজে নিচ্ছি। এই যে এরকম করে বেসনে ডুবিয়ে তেলে কোপ্তাগুলো ছেড়ে দিলাম। এরপরে ভাজা হয়ে গেলে কারি তৈরি করব। এরকমভাবে আমি প্রত্যেকটা ভেজে নিচ্ছি। এইভাবে আমি কোপ্তাগুলো 2 পিস লাল লাল করে ভেজে নিচ্ছি এক সাইড করে। উল্টে নিয়ে আরেক সাইড করে আমি এরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি কোপ্তাগুলো। কড়াইয়ে আমি তেল দিয়ে নুন আর এই সমস্ত মশলাগুলো 1 চামচ 1.5 চামচ করে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ চানা মশলা, 1.5 চামচ চিকেন মশলা দিয়ে আমি এটাকে একটু হলুদ দিয়ে তারপরে আমি জল দিয়ে এটা ফুটিয়েছি রান্নাটা। জল ঢেলে দিয়েছি। এবার একটু গ্যাস বাড়িয়ে দিয়েছি।
এভাবে হতে থাকবে। তারপরে আমি বড়াগুলো ঢেলে দেব, মানে কোপ্তাগুলো ঢেলে দেব। জল সেদ্ধ, তরকারিটা সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি বড়াগুলো আস্তে আস্তে আমি বড়াগুলো ছাড়ব। এবারে এটা ঢাকা ঢাকা দিয়ে একটুখানি 1 মিনিট রেখে দিলেই আমার রান্নাটি হয়ে যাবে সোয়াবিনের কোপ্তা কারি। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবারে আমি 2 চামচ সিজুয়ান চাটনি এখানে দিয়েছি। 2 চামচ সিজুয়ান চাটনি আমি এখানে মিশিয়ে দিলাম। মিশিয়ে রান্নাটা একটু চাপা দিয়ে আমি কিছুক্ষণ পরে গ্যাসটা বন্ধ করে দেব।